এক গ্রামে ছিল ৩ বোকা। তারা বলে বোকা, একেবারে বোকার হদ্দ। তাদের বাড়ির লোকজন একদিন ৩ জনকেই একসাথে গ্রাম থেকে বের করে দিল। বেচারা বোকা ৩ জন গ্রামের বাইরে এসে একটা বড় ছাতিম গাছের ছায়ায় বসল। তারপর ৩ জন মিলে ঠিক করলো তারা দূর দেশে চলে যাবে। সেই মতো ৩ বোকা নদী, নালা, মাঠ পেরিয়ে নতুন এক গ্রামে গিয়ে হাজির হলো। নতুন গ্রামে এসে তারা একটি বেশ বড়সড় বাড়ি দেখতে পেল। ৩ বোকা খোঁজ নিয়ে জানতে পারল সেটা এক মাস্টারমশাইয়ের বাড়ি। মাস্টারমশাই ঠিক তখনই স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিলেন। এমন সময় ৩ বোকা তার পায়ে পড়ে পা চেপে ধরল। মাস্টারমশাই বললেন, ওরে ছাড় ছাড়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোকা ৩ জন তবু পা ছাড়ে না। বলল, মাস্টারমশাই, আমরা ভিনগা থেকে এসেছি, আমাদের আপনি একটা ব্যবস্থা করে দিন। মাস্টারমশাই বললেন, আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা ফিরে এসে হবে, বাড়িতে মা রয়েছে, তোরা তার কাছ থেকে খাবার খেয়ে নিবি, তারপর বাড়িতে কিছু কাজকর্ম সেরে রাখবি, আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব। এই বলে তিনি স্কুলের পথে হন হন করে হাঁটতে লাগলেন। বোকা ৩ জন বুড়ি মায়ের কাছে পান্তা ভাত, মুড়ি, কাঁচা লঙ্কা মেখে পেট ভরে খেয়ে নিল। তারপর বলল, বলুন বুড়িমা, কি কাজ করতে হবে? বুড়িমা বলল, যা, তোরা নদীতে স্নান সেরে ঘানি থেকে ৩ হাঁড়ি সর্ষের তেল নিয়ে আয়। বোকারা সেই মতো নদীতে স্নান সেরে তেল আনতে চলল। মাটির ছোট ছোট হাঁড়িতে তেল নিয়ে তারা বাড়ির পথে ফিরছে, এমন সময় দেখল একটা প্রকাণ্ড বটগাছ। সেই বটগাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে তারা তেলের হাঁড়িগুলো মাটিতে রাখলো। তারপর জিরিয়ে টিরিয়ে যেই হাঁড়িগুলোর দিকে তাকিয়েছে, অমনি দেখে ৩টে হাঁড়িতে চোর ঢুকে বসে আছে। আসলে হাঁড়ির মধ্যে ছিল তেল, আর ওই তেলের মধ্যেই তারা নিজেদের ছায়া দেখতে পেয়েছে। নিজেদের ছায়াগুলোকে চোর ভেবে তারা দুমদাম করে লাঠি দিয়ে পিটাতে লাগলো। লাঠির ঘায়ে মাটির হাঁড়িগুলো তো ভাঙলই, সাথে সাথে তেলটাও গড়িয়ে পড়ল। অবশেষে ৩ বোকা খালি হাতে বাড়ি ফিরে এলো। মাস্টারমশাই সন্ধেবেলায় বাড়িতে ফিরে সব কথা শুনে বলল, কাল তোরা ৩ জন বনে গিয়ে ৩ বোঝা শুকনো কাঠ নিয়ে আসবি, এটা পারবি তো? বোকারা অনেকখানি ঘাড় কাত করে সম্মতি জানালো। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন মাস্টারমশাই স্কুলে চলে গেলে বোকা ৩ জনও বনের পথ ধরল। তারপর ৩ জন ৩টি বেশ বড় সড়ো কাঠের বোঝা মাথায় চাপিয়ে বুড়িমার কাছে ফিরে এলো। বুড়িমা তখন খোলা পাতে মুড়ি ভাজছিল, ঘুমে তার মেজাজ ছিল সপ্তমে। আর ঠিক তখনই বোকা ৩ জন চিৎকার জুড়ে দিল, কাঠ এনেছি, রাখবো কোথায়? ৩ বোকা একই কথা বলায় বুড়িমা রেগে মেগে বলল, কাঠ রাখার জায়গা পাচ্ছিস না, আমার মাথায় রাখ। এই কথা শেষ হতেই বোকা ৩ জন ৩ বোঝা কাঠ বুড়িমার মাথায় ফেলে দিল, আর তাতেই বুড়ি মারা গেল। মাস্টারমশাই ঘরে ফিরে এসে দেখল অনর্থ হয়ে গেছে। কেন যে তিনি বোকাদের আশ্রয় দিলেন? তারপর কান্নাকাটি থামিয়ে বোকাদের নির্দেশ দিলেন, যা, তোরা মাকে নিয়ে গিয়ে নদীতে সৎকার করে ফেল, এতে যদি তোদের পাপ কিছুটা কমে। বোকারা তখন একটা তাল পাতার চাটাইয়ের মধ্যে বুড়িমার দেহটা গুটিয়ে নদীতে নিয়ে চলল। যেতে যেতে কোন সময় বুড়ির দেহটা চাটাই থেকে বাইরে পড়ে গেছে তা খেয়ালই করেনি। নদীতে পৌঁছে দেখল বুড়িমা নেই। কোথায় গেল? বোকা ৩ জন তখন ভাবল বুড়িমা নিশ্চয়ই জ্যান্ত হয়ে কোথাও লুকিয়ে পড়েছে। তাই তারা বুড়িকে ধরে নিয়ে আসতে আবার গ্রামের পথে পা বাড়াল। যেতে যেতে তারা অন্য একটি গ্রামে গিয়ে পৌঁছালো। সেই গ্রামে একটি বুড়ি ঝাঁট দিয়ে উঠোন পরিষ্কার করছিল। বোকা ৩ জন তাকে দেখতে পেয়ে হৈ হৈ করে এলো। তারপর তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে সৎকার করে দিল। সন্ধ্যায় বোকারা মাস্টার মশাইয়ের কাছে এসে বলল, আজ আমাদের খুব পরিশ্রম হয়ে গেছে। বুড়মা তাল পাতায় চাটাই থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিল, আমরা তাকে জোর করে ধরে নিয়ে এসে সৎকার করে দিয়েছি। মাস্টার মশাই বোকাদের কথা শুনি তো একেবারে হাঁ হয়ে গেলে। অনেক হয়েছে, এরা শুধু বোকা নয়, একেবারে বোকার হদ্দ। এদের কিছুতেই ঘরে রাখা যাবে না, রাখলেই পদে পদে বিপদ। এই ভেবে তিনি তাদের তাড়িয়ে দিলেন। ৩ বোকা আবার ভিন গায়ের পথে হাঁটতে লাগলো।